মনে করতে হবে। এটা কি? অতএব এটা নিসাব ছাত্র শিবিরের জামাত ইসলামের অনুষ্ঠান না, এটা বিএনপির অনুষ্ঠান না, এটা মানুষ মতবাদছে আমরা যারা বিবেচিত তাদের জন্য আজকের এই অনুষ্ঠান, ঠিক না? নবীজি বলেছেন হাজা বায়ানুল লিন্নাস, এখানে যে বায়ান করা হবে, বক্তব্য হবে, সবগুলো মানুষের জন্য। কার জন্য? মানুষের জন্য। জিন্দা মানুষ না মরা মানুষ? জিন্দা মানুষ। এখানে কি মরা আছে না জিন্দা? আল্লাহর নবী ঠিক বলেছেন, এখানে যে বক্তব্য হবে, এখানে যে আলোচনাগুলো করা হবে, বায়ান করা হবে, এটা জিন্দা মানুষের জন্য। কার জন্য? জিন্দা মানুষের। তাহলে আপনি যদি মানুষ হন এখানে বসুন, আর যদি বলেন যে না আমি মানুষ না আমি রবট, তাহলে দরজা খুলে দেন, বের হয়ে যান। এখানে কি মানুষ সবাই? যদি সবাই মানুষ হয়ে থাকেন তাহলে আপনার ইউটিউব আপনাকে সব অনুসরণ আপনি দেখতে পাবেন, কিন্তু আমল না করলে আপনাকে কোনো লজ্জিত করবে না, করবে? এখানে আসলে আপনার একটা করতে হবে, এটা আপনার জন্য। অতএব কোরআন যদি মানুষ না হয়ে অন্য কিছু হন, যদি আপনি যদি মানুষ না হয়ে অন্য কিছু হন, আপনি চলে যাবেন। মানুষ হলে দাঁড়িয়ে থাকেন, বসে শুনুন, বসে থাকেন, দাঁড়িয়ে থাকেন, আপনি যে অবস্থায় থাকেন আপনাকে শুনতে হবে। কি করতে হবে? আর আমার চাইতে বয়সে যারা মুরব্বী আসবে, আমরা সেই তাদেরকে সুন্দর একটা জায়গা, যার যেখানে হক ওই হকটা বুঝিয়ে দিতে হবে। আপনি উপরে বসবেন, মুরব্বী নিচে বসবে, এটা কি হলো? হয় এটা? তাহলে ওই জায়গাটা ছেড়ে দিবেন, কারণ এটা জান্নাতের কোনায় কানায় যেখানেই বসবেন এটা জান্নাত। এটা কি? অতএব আপনি যে অবস্থায় থাকেন না কেন আপনি শুনুন। আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন বড় দয়া দেখিয়ে। পৃথিবীর সবচাইতে বড় দয়াই হচ্ছে আল্লাহর কাছে কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের দয়া দেখিয়েছেন। কি দেখিয়েছেন? এজন্য দয়া দেখিয়ে পৃথিবীতে সবচাইতে বড় দয়াই হচ্ছে কোরআনুল কারীম। এটা আমার কথা না, আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বলেছেন قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ। আল্লাহু আকবার। আপনি বলুন আল্লাহ অনুগ্রহ ও দয়ার বদৌলতে এই কোরআন আল্লাহর অনুগ্রহ ও দয়ার বদৌলতে এই কোরআন এসেছে, এজন্য তারা যেন আনন্দিত হয়। তারা যা কিছু জ্ঞান ও ধন সম্পদ জমা করে তা এর চেয়ে অধিক উত্তম। আমি এই আয়াতটা তাফসিরে ওসমান, তাফসিরে কাসির এবং মারিফুল কোরআন, তাফসিরে ফিজিলালিল কোরআন, এই আয়াতটা আমি নিয়েছি। একই সমস্ত মুফাসসিরে কেরাম এই আয়াতের ব্যাপারে একই মত দিয়েছেন। হে নবী আপনি বলুন তামাম দুনিয়া যাবে আনন্দে আছে। আমি যাবে আনন্দে আছি। ও নবী তামাম দুনিয়া পেয়ে আনন্দে আছে। আমি আল্লাহর কাছে সবচাইতে আনন্দের বিষয় হলো কোরআনুল কারীম শ্রেষ্ঠ সম্পদ। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে শ্রেষ্ঠ সম্পদ কি? কোরআন। আর আমাদের কাছেও শ্রেষ্ঠ আছে, কি জানেননি? দরদার কইটা। এরপরে আছে ঘরের ভিতর মনে করেন কিছু একটা বানাইছেন, একটা আলমারি বানাইছেন অথবা একটা ড্রেসিং টেবিল বানাইছেন, এটার জন্য আপনি কোথাও যাচ্ছেন না। বর্তমান প্রেক্ষাপটে স্বর্ণ, যার কাছে একটু স্বর্ণ আছে, স্বর্ণের এখন অনেক স্বর্ণ আছে মা, সে তো একবারে। এরপরে আবার অনেকে কয় আমার বাড়িতে কেউ নাই, আমি যাবো কেমনে? ঘরে কারে রেখে যাবো? ঘর জিনিসপত্র আছে, খেয়াল করবে কে? আল্লাহ পাক বলেছেন তুমি যেটা নিয়ে খুশিতে আছো, আনন্দে আছো, আমি আল্লাহ বলছি ওগুলোর ভিতরে আনন্দ নাই। সবচেয়ে আনন্দ আমি আল্লাহ রেখেছি কোরআনুল কারীমের মধ্যে। যারা কোরআন পড়তে পারেন আপনি দেখবেন, একটু মনোযোগ দিয়ে 2 লাইন পড়ে দেখেন, মনোযোগ দিয়ে আপনার ভিতরে পরিতৃপ্তি যেটা আসে, এটা দুনিয়ার কোনো জিনিস আপনি পাবেন না। অতএব যারা হেদায়েত পেয়েছেন, হেদায়েতের মধ্যে আছেন, তাদেরকে আমি বলবো বেশি বেশি আল্লাহর কাছে চান যে আল্লাহ আমি এখন যেই মজা নিয়ে সালাত
আদায় করি। তোমার যে কোনো কাজ আমি যেই মজা নিয়ে করছি, আমি যেন মরণের আগ মুহূর্ত পর্যন্ত এই মজার মধ্যেই থাকতে পারি। এই সময় আপনি চেয়ে নেবেন। সুতরাং চট্টগ্রামবাসী, কোরআন আমরা যারা পেয়েছি, কোরআনের কাছে যারা আসতে পেরেছি, আমরা যেন আনন্দ করি। কি করি? আনন্দ করি। এলাকার মানুষের আজকে আনন্দের বিষয় বানিয়েছে। আজকে সোমবার এই এলাকার মানুষের কাছে আনন্দের বিষয় আল্লাহ পাক বানিয়েছে কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। এইখানে কোরআনের কথা হয়, জানেন না কে কে? সবাই তো জানেন। জি। তাহলে এখানে কোরআন প্রচার হবে আজকে, এই জন্যই তো আমরা আনন্দ করতে আসছি। জি। ঠিক কিনা? আল্লাহ পাক এটা আমাদের একটা আনন্দের বিষয় করে আজকের সোমবার আমাদেরকে উপহার দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। তাহলে কোরআনুল কারীম যদি আজকে এখানে না থাকতো, চট্টগ্রাম কেন্দ্রীয় নেতা মেয়র রেজাউল করিম চৌধুরী না, আমি রহিমা বিনতে ইউসুফ না, আমার বাবাও যদি এখানে আসে বসতো, আপনারা কি আসতেন? এসেছি এই কারণে, এখানে আল্লাহর কোরআন আছে। ঠিক কিনা? এই জন্য আসছি, কারণ কোরআনের কথা শুনতে ভালো লাগে। কি লাগে? ঠিক না? অতএব আমার মারে আনছি কতদিন ধরে, কই কেউ কি আসে যে সে খালাম্মার সাথে একটু সময় কাটায় আসি? আসে না। অতএব এখানে সোমবারে যে আয়োজনটা করা হয়েছে কোরআন দিয়ে। কি দিয়ে? এটা হলো আনন্দের অনুষ্ঠান। কিসের অনুষ্ঠান? অতএব আল্লাহ বলছে এই অনুষ্ঠানে আনন্দ করো। কি করো? আনন্দ করতে বলছে। এই জন্য আমরা মাঝে মাঝে আনন্দ করি, প্রতি সোমবারে করি। মাঝে মাঝে আমরা একটু গর্জিয়াস ভাবে একটু খানা দানার ব্যবস্থা করি। ওই আমি একাই করতে পারি, তারপর আপনাদের শরীক করি কেন? আমার লাভ বেশি নাকি আপনাদেরকে একটু লাভবান করতে চাই? এটা নিয়ে কেউ কখনো বলবেন না যে না আপনি এগুলো করেন না, আমরা আসতে পারবো না, এগুলো করবেন না। তাহলে কোরআন থাকলেই যদি আমাদের যাওয়া লাগে, এটা কায়েম করার জন্য মনোযোগ দিতে বলছি। কোরআন থাকলেই যদি সোমবারে আমাদের যাওয়া লাগতেছে, এই কোরআনটা যদি কায়েম করার জন্য, দাঁড় করানোর জন্য, এজহার করার জন্য আমরা যারা চেষ্টা করি, এই দেশটা মিনি জান্নাত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা মিনি জান্নাত দেখতে পারবো। আবার বলি ইনশাআল্লাহ। তিরমিজি শরীফের হাদিস বলছি 114 নাম্বার মুসনাদে আহমদ 2 অধ্যায়ের 420 নম্বরে একই কথা পাবেন। এবার একটু মনোযোগ দিয়েন। নবীজি বলেন মান ক্বালা আল কুরআনা, যে ব্যক্তি কোরআন পড়বে, ফাস্তা জাহারাহু, এবং কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা চালাবে, ফাহালালা হালালাহু, ফাহাল্লা হালালাহু, আহারবা হারামাহু, এরা হালালকে হালাল জানবে, হারামকে হারাম জেনে ছেড়ে দেবে। আদখালাল্লাহু জান্নাহ, তাকে আল্লাহ জান্নাতে দিয়ে দিয়েছে। শব্দ বুঝছেন? শব্দের দিকে খেয়াল করতে হবে। এখন দুনিয়াতে অনেকে হালালরে হালাল ভেবে আঁকড়ে ধরছে, আর হারামকে হারাম ভেবে আঁকড়ে ধরছে। মনে করেন একজন ধরছে, যে কেউ অনেকেই ধরতে পারে, তো সে তো এখনো মরে নাই, বাইসে আছে। তো নবীজি যে বললো তারা জান্নাতে দিয়ে দিয়েছে, এখানে তো তাই আসছে, তাই না? আল্লাহর নবী বলেছেন, আবার বলছি, নবীজি বলেন মান ক্বালাল কুরআনা, যে ব্যক্তি কোরআন পড়বে, ফাস্তা জাহারাহু, এবং কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা চালাবে, ফাহাল্লা হালালাহু, আহারবা হারামাহু, এরা হালালকে হালাল বলে আঁকড়িয়ে ধরবে, হারামকে হারাম বলে ছেড়ে দেবে। এই মনোযোগ। নবীজি বলেছেন আদখালাল্লাহু জান্নাহ, তাকে আল্লাহ জান্নাতে দিয়ে দিয়েছে। শব্দের দিকে খেয়াল করেন। এবার আমরা দেখি আদখালা ইউদখিলু, এটা মাজি। এটা কি? এটা মাজি, এটা অতীতের শব্দ। কিন্তু এখানে পাস্ট শব্দ ব্যবহার করলেন নবীজি পাস্ট শব্দ ব্যবহার করলেন কেন? অথচ আমরা এখনো অনেকেই মারা যায়নি। পৃথিবীতে এমনও মানুষ আছে হারাম হালাল বেছে জীবন যাপন করছে, কিন্তু তারা জীবিত। কিন্তু নবীজি এখানে অতীতকাল ব্যবহার না করে পাস্ট ব্যবহার করেছেন।
কেন মারা গেলে এরপরে জান্নাতের কথা আসবেন, কিন্তু আগেই নবীজি কেন দিলেন? কারণ আছে না নাই? কি কারণ? প্রত্যেকটা কথার মধ্যে অনেক বেশি জ্ঞান লুকিয়ে আছে, অনেক বেশি মাহাত্ম্য লুকিয়ে আছে। বলেন কি বলছি? এটা তো কথা বললে বুঝবেন না। একেবারে সংক্ষিপ্ত কাজ, হালালকে হালাল ভেবে আঁকড়ে ধরছে, হারামকে হারাম ভেবে ছেড়ে দিয়েছে, ও যেন জান্নাতে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। অতএব তুমি জান্নাতে চলে গেছো, নবীজি বলেছে। তার মানে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে যদি কোরআন এজাহার থাকে, কোরআন বিজয়ী থাকে, কোরআন কায়েম হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়, নবীজির এই কথার দ্বারা উনি ইঙ্গিত দিয়েছেন, তুমি মনে করবা আমি জান্নাতে আছি। সুবহানাল্লাহ। ওই রকম একটা দেশ আমরা চাই কি চাই না? আমাদের এখনই সময়, এই সময় যদি আমরা কোরআন এজাহার না করতে পারি, আর আমাদের ভাগ্যে কোরআন জুটবে না। তাহলে কিসের মাধ্যমে আমরা কোরআন এজাহার করব? কোরআনের মাধ্যমে। এই বাংলাদেশটা যদি আমরা এরকম মিনি জান্নাত দেখতে চাই, কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। অবশ্যই কোরআনের মাধ্যমে। তাহলে আল্লাহর নবী বলেছেন, ওয়াসাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। যদিও এই আয়াতটা হাফেজদের জন্য অনেকে ব্যবহার করেন, এবার হাফেজের মা যারা তারা শোনেন, এই আয়াতটা শুধু হাফেজদের জন্য ব্যবহার করার জন্য আসেনি। কোরআনের আলেম যারা কোরআনুল কারীম কায়েম করার জন্য যারা চেষ্টা করবে, কোরআনের হাফেজ যারা, এরা হালালকে হারাম জেনে দুনিয়ায় চলতে পারবে। মা যারা সন্তান হাফেজ হয়েছেন, আপনাকে ফলো করতে হবে। আপনার সন্তান হাফেজ হয়েছে কিন্তু হালালকে হারাম, হারামকে হারাম জানতে চেষ্টাও করতেছে না, আপনাকে শক্ত হতে হবে। অতএব যারা হালালকে হালাল ভাববে, হারামকে হারাম ভাববে, ছেড়ে দিবে। বুঝতে পারতেছেন? অতএব কোরআনের এই মানুষগুলোকে কিয়ামতে আল্লাহ সম্মান দেওয়ার জন্য এমন জায়গায় পৌঁছাবেন, জান্নাত তো তাকে দেবেন এবং তার পরিবারের ভিতরে 10 জন মানুষকে সুপারিশ করবেন। খুব মনোযোগ আছে, শুধু এখানে হাফেজদের কথা বলি নাই, কিন্তু হাফেজদের কথা আসছে। অতএব জান্নাতে নেওয়ার ক্ষমতা দান করবেন এই হাফেজদের শুধু নয়, যারা এজাহার করার চেষ্টা করবে, কোরআনকে কায়েম করার জন্য চেষ্টা করবে, এবং হাফেজ যারা হালালকে হালাল জানলো, যারা হারামকে হারাম ভেবে ছেড়ে দিল, এই মানুষগুলোকে আল্লাহ পাক বলছে যে ও 10 জন মানুষকে সুপারিশ করার ক্ষমতা পাবে। হাদিসটা যদিও জয়ীফ, কিন্তু জানলাম, আমি এটাও বারবার ঘাটাঘাটি করছি, এটা জয়ীফ কিন্তু জাল ঘোষণা করে নাই। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা দান করবেন, আমি এখানে আমার তাসলিম আপার ছেলে তানভীর সহ আরো কয়েকজন কিছুদিন আগে হাফেজ হয়ে গেল। আপনারা জানেন বিষয়টা? তাসলিম আপাকে হাফেজা করেন তো, ওনার ছেলে হাফেজ হয়েছে, 1 মাস হয়েছে মনে হয় না, 1-2 মাস। ডিসেম্বরে হাফেজ হয়েছে, ফেব্রুয়ারি 6 তারিখে অনুষ্ঠান করছে। আচ্ছা, ওনার ছেলের সাথে আরো কয়েকজন, কয়জন? ওরা ওই ডিসেম্বরে 2 জন হয়েছে, 4 জন আগে হয়েছে। আচ্ছা, 4 জন আগে হয়েছে, 2 জন, 6 জন। এই যে 6 জন হাফেজ হয়ে গেল, সেই সাথে তাসলিমা আপার ছেলে আছে। একটু মনোযোগ দেন, এই কথা মনোযোগ দেন। এরা যদি কোরআন বুঝে প্র্যাকটিক্যাল লাইফে কোরআনুল কারীমকে সেট করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে শুধু এদেরকে জান্নাত দেবে না, কোরআনুল কারীমের মর্যাদা ইজ্জতের কারণে কিয়ামতে এদের আপনজনদের 10 জনের ব্যাপারে আল্লাহ সুপারিশ গ্রহণ করবে। এই শব্দটা কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার, হাদিসের এই শেষ অংশটুকু নিয়ে যদিও মতভেদ আছে মুহাদ্দিস ইকরামের ভিতরে, তারপরে আমি বারবার দেখেছি জয়ীফ কিন্তু জান বলে ঘোষণা করা হয়নি। তারপরে আমল করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য বলছি কুল্লুহুম, তার ভিতরে, কুল্লুহুম মানে তার ভিতরে যারা, তার ভিতরে যারা ক্বাদ ওয়াজাবাত লাহুম নার,
যাদের উপরে জাহান্নামের আগুন অজিব হয়ে গিয়েছিল, খুব গুরুত্বপূর্ণ, জাহান্নাম দিয়ে দিবে আল্লাহ ঘোষণা দিয়েছে, অবধারিত হয়ে গিয়েছে, কিন্তু মানুষকে এইরকম কোরআনওয়ালা মানুষের সুপারিশ আল্লাহ কবুল করে পথ ঘুরিয়ে জান্নাতে দিয়ে দিবে। অতএব আপনার সন্তানকে এবং আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এই কোরআনটাকে কায়েম করার জন্য চেষ্টা করব তো? যদি করেন, আপনার পরিবার থেকে 10 জনকে নেওয়ার সুপারিশ করার আপনি আল্লাহর কাছে সার্টিফিকেট পেশ করতে পারবেন আপনি। অতএব আমরা সবাই এখন থেকে চেষ্টা করব, কেমন, যে আমরা তালিমের জন্য হোক, আমরা ইসলাম প্রচার করব না, শুধু এই কোরআনটা যেন সংসদে কায়েম করতে পারি, এই জন্য আমরা মাঠে নামবো, কেমন আমার বোনেরা। সুতরাং তাসলিমা আপার ছেলে তানভীরের সাথে আমরাও আজকে থেকে যারা সিদ্ধান্ত নিতে পারবো এই পৃথিবীর ময়দানে কোরআনকে আমি বিজয় করার জন্যে, এজহার করার জন্যে চেষ্টা চালাবো। কিয়ামতে আমার মতো আপনার মতো এক একজন যদি 10 জন করে নিয়ে যেতে পারি, এই দুনিয়ায় অনেক, বিশেষ করে বাংলাদেশে কোরআনওয়ালা মানুষের কারণে জাহান্নামে যাওয়ার সংখ্যা কমে যাবে। সুবহানাল্লাহ বলেন। কারণ বাংলাদেশে আপনার 92% মুসলিম, কত পার্সেন্ট? আমরা যদি এইভাবে একটু চেষ্টা চালাই, 10 জন করে যদি এক একজন নিয়ে যেতে পারে, তাহলে জাহান্নামের সংখ্যা কমে যাবে না? আপনারা কি বুঝেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক একজন যদি 10 জন পারি, হিসাব করেন বাংলাদেশ বাদ দিয়ে শেষে কিন্তু ভারত থেকে টান দিয়ে আনা রাখতে চলো জান্নাতে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তাহরিমের মধ্যে ঘোষণা দিয়েছেন, খুব মনোযোগ দিয়ে বলবো, আপনারা শুনুন। আমি চেষ্টা করছি আপনাদেরকে হৃদয়ের মধ্যে কথাগুলো প্যাকেটিং করে বলতে। এই পর্যন্ত যারা বুঝেছেন, যদি আমল করতে পারেন, আপনার পিছনের গুনাহ সব মাপ, আপনি এখন জান্নাতি। যদি আপনি আমল করতে পারেন, আর যদি কর না, তালিমে আমারে গতকাল জোর করে আনছে, মোবাইল আনছে, কালকে দাওয়াত কেক খাইছে, আছে 2 জন আসছে, ওই যে আমার ভাবি আসছে, ভাবি মনোযোগ দিয়ে শুনতেছে। কোরআনুল কারীমে সূরা তাহরিম 6 নম্বর আয়াত, কয় নাম্বার? 6 নম্বর তৃতীয় খণ্ড করছেন, তাহরিম তো এখানে বল 6 নম্বর। কত পাইছি? এই তাহরিমের 6 নম্বর আয়াত মায়দার মধ্যে আছে, একই আয়াত দিয়েছে, একেবারে হুবহু। এখানে শুধু ওয়া আছে, ওখানে ওয়া নাই, এজন্য শব্দগুলো পড়ার সময় খুব মনোযোগ দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহু আকবার। হে ইমানদারগণ, তোমরা তোমাদের নিজেদেরকে ও তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যার দায়িত্বে নিয়োজিত আছে নির্মম কঠোর ফেরেশতারা। তারা আল্লাহর কোনো আদেশ অমান্য করে না, আর তারা তাই করে যা আল্লাহ তাদেরকে আদেশ করা হয়। আল্লাহ যা তাদেরকে আদেশ করে আল্লাহ পাক বলেছেন, আমি যেটুকু নিয়ে কথা বলবো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ঈমানদারেরা নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো। তুমি ঈমানদার দাবি করেছো, আগে তুমি জাহান্নামের আগুন বাঁচো, থেকে বাঁচো। আর আহল পরিবারকে বাঁচাও। আগে তুমি বাঁচো ফরজ, এরপরে আহল পরিবারকে বাঁচানো ফরজ। চেষ্টা করা ফরজ। কি করা? এই যে চেষ্টা করা। ওয়া শব্দ ব্যবহার করেছিলাম, চেষ্টা করা ফরজ। এমন অনেকে চেষ্টা করে, কয় নামাজ পড় না, ওঠ না, মানে ওর নিজেরই বললাই। অথচ আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে আপনাকে সেনাবাহিনীর মতো হতে হবে, আপনাকে র্যাবের মতো হতে হবে।
হ্যাঁ, কেন তুমি পালন করতে পারবে না? তুমি খেলতে যাইতে পারতেছো, তুমি ভাত, এই যে ভাতের সাথে যদি মরিচ বাটা দেয় তাতে হয় না, তোমার ডিম লাগে, মাছ লাগে, গোস্ত লাগে, সবই তো বুঝো, কেন তুমি নামাজ পড়বা না বাবা? আপনারা মায়ের আর্মি হবেন তো? মায়েরা যদি আর্মি হন তাহলে আপনার ছেলের চরিত্র আল্লাহ পাক সুন্দর করে দেবে, বলেন সুবহানাল্লাহ। অতএব নিজে আগে বাঁচা ফরজ, আহল পরিবারকে বাঁচানোর চেষ্টা করা ফরজ। এখানে শব্দ কি বললাম? চেষ্টা। কি চেষ্টা। চেষ্টাটা চেষ্টার মতো করতে হবে। আপনি আল্লাহর সামনে যায় বলতে পারবেন তো, আল্লাহ আমি বলেছিলাম তো। অতএব চেষ্টা করা ফরজ। অতএব আল্লাহর নবীর এই হাদিস অনুযায়ী নিজে বাঁচতে আর আমার আন্ডারে যারা আছেন তাদেরকেও যেন জাহান্নামের আগুন থেকে যেন বাঁচিয়ে নিয়ে যেতে পারি জান্নাতে, বলেন আমিন। অতএব আমরা আমাদের আহল পরিবারকে যেন বাঁচিয়ে কোথায় নিতে পারি? জান্নাতে। আগে নিজে বাঁচার দরকার আছে না নাই? অনেকের যদি বলি ফজর নামাজ পড়িস, মানে ফজর নামাজ কি পড়িস? কয় ফজর নামাজে খালি টের পায় না, আর 4 ওয়াক্ত পড়ি আমি। এরকম মানুষ আছে না নাই?